আল্লাহ জীবন দিছে, তুমি আল্লাহর গোলামি না কইরা নরেন্দ্র মোদীর গোলামি করো। আল্লাহ তোমার জীবন দিছে, আল্লাহর গোলামি না করে ডোনাল্ড ট্রাম্পের গোলামি করো। আল্লাহ কই কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, কিভাবে? নাফরমানি কেমনে করো? আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ পানি না দিলে ডোনাল্ড ট্রাম্পের বাপেও দিতে পারতো না। ডোনাল্ড ট্রাম্প আল্লাহর পানি খায়, নরেন্দ্র মোদী আল্লাহর পানি খায়, অংশন সূচি আল্লাহর পানি খায়, সবাই আমারটা খায়। আর এরা আমারটা খায়া ইয়াদের আইন, ইয়াদের অবস্থা আল্লাহর বিরুদ্ধে যায়। জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাইরান বাবাজিরা, এই যে দেখেন কয়েকদিন আগে একজন মহিলা নামাজি, কেন বলতেছি আমি আমার আয়াতে দিয়ে কিন্তু যাইতেছি গিয়া সূরা মাইদা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ঈমানদারের বন্ধু তিনজন। এটা আজকের ওয়াজ। ঈমানদারের বন্ধু কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। জোরে জবান খুলে বলেন এক নম্বর আমাদের বন্ধু হবেন কে? যখন আমার কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা যিনি করলেন তিনি কে? আবার কবরে যাওয়ার পরে আমার সাথে কেউ যাবে না, যাবে কিন্তু আমার বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? যদি নেক আমল করে যেতে পারে তাহলে আল্লাহ বলেন এক নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, মানুষ তুমি না মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমার আবার মরতে হবে। জীবন দিছে কে? আল্লাহ জীবন দিছে। তুমি খাজা বাবার গান গাও, আল্লাহ জীবন দিছে তুমি বাউলা গান গাও, আল্লাহ জীবন দিছে তুমি আল্লাহর গোলামি না কইরা নরেন্দ্র মোদীর গোলামি করো। আল্লাহ তোমার জীবন দিছে, আল্লাহর গোলামি না করে ডোনাল্ড ট্রাম্পের গোলামি করো। আল্লাহ কই কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, কিভাবে? নাফরমানি কেমনে করো? আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ পানি না দিলে ডোনাল্ড ট্রাম্পের বাপেও দিতে পারতো না। ডোনাল্ড ট্রাম্প আল্লাহর পানি খায়, নরেন্দ্র মোদী আল্লাহর পানি খায়, অংশন সূচি আল্লাহর পানি খায়, সবাই আমারটা খায়। আর এরা আমারটা খায়া ইয়াদের আইন, ইয়াদের অবস্থা আল্লাহর বিরুদ্ধে যায়। জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাইরান বাবাজিরা, এই যে দেখেন কয়েকদিন আগে একজন মহিলাকে বেগম রোকেয়া, তাকে কাফের বলেছে, মুরতাদ বলছে একজন শিক্ষক। এটা বলার পরে অনেকের ভিতরে শুরু হয়ে গেছে যে কেন বলবে, অনেকজন ভালো এই সেই, কিন্তু বেগম রোকেয়াকে কেন মুরতাদ বলা হলো? কাদিয়ানীরা আল্লাহর কোরআনের কয় আয়াত মানে না? কোন তো এক আয়াত মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমার নবী শেষ নবী ঘোষণা কার? আল্লাহ। এটা কাদিয়ানী মানে না। সেই জন্য যদি কাদিয়ানী কাফের হয়, বেগম রোকেয়া পুরা কোরআন শরীফটা যে আল্লাহ নাজিল করছে এটাই মানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে, তো এখন দেখা গেছে যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের নাম, তাহলে কেন কোরআন শরীফ দিতে হইলো? তো নবী সে বলে যেটা মানুষ বানাইছে, নাউজুবিল্লাহ। সে বলে যে আল্লাহর নবী, বা এটাও তো স্বীকার করে কিনা আল্লাহ জানে। এখন দেখা গেছে সে বলে কোরআন মানুষের বানানো। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কাদিয়ানীরা যদি আল্লাহর কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, যারা পুরা কোরআন শরীফটারে বলে যে এটা আল্লাহর কোরআন শরীফ মানুষে বানাইছে, এদের কি ঈমান থাকতে পারে? এরপরে নারী পর্দা করবে, সেই কথা বলা যায় যে নারী তার স্বাধীন মতো চলতে পারবে না। এটা আবার কেমন বিধান? কিন্তু নারী যে স্বাধীনভাবে চলতে গেলে সব উলট ফালট করে লাইব, দুনিয়ার কিচ্ছু ঠিক থাকবে না। ইউরোপ আমেরিকা গেলে দেখা যায় যে নারীদের কোনো
ঠিক ঠিকানা নাই, যার যেমনে মন চাই এমনে করে, কোনটা বোন, কোনটা মা, কোনটা তার খালা, কোনটা তার বোন, কোনটা তার মেয়ে, এটা কোনো পার্থক্য করে না, সবই এক লগে আড্ডা দেয়, মদের আড্ডা, সব, কোনো সম্মান কিচ্ছু নাই। যদি কোরআনের এই ব্যবস্থা, কোরআনের আইন যদি না থাকে, কোরআন যদি মানুষ বিশ্বাস না করে, আর এই পর্দা যদি মানুষ বিশ্বাস না করে, তাহলে মানুষ আর পশুর ভিতরে, মানুষ আর কুকুরের ভিতরে পার্থক্য থাকবে না। ওইটা বেগম রুকিয়া বোঝে নাই, আর তাকে যখন কাফের বলছে, হ্যাঁ হুজুর কত বড় খারাপ, কোরআন না মানলে কাফের কইতো নাকি বালা কইতো? তাইলে দেখেন এই সমাজে অনেকেই কোরআন শরীফ মানে না, কিন্তু মনে করে যে আমি মুসলমান, তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, কুতুবিহি আছে না নাই? কুতুবুন মানে হইলো কিতাবের জমা, হইলো বহু বছর হইলো কুতুবুন। আর এখন কি কুতুবুনের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হইলো আল্লাহর কোরআন। যেরকম ঠিক না ঠিক? এই কোরআন শরীফ যারা মানে না, এরা আবার ইমানদার থাকে কেমনে? এখন যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন, এখন আল্লাহর দেওয়া জীবন পাইয়া বাউলে কয় আল্লাহর মুনাফিক। যেরকম নাউজুবিল্লাহ, কত বড় অথর্ব, কত বড় নিকৃষ্ট যে আল্লাহরে কয় মুনাফিক। তাহলে দেখেন এই সমস্ত এরা মুসলমান দাবি করলেও কি মুসলমান থাকতে পারে? পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মরণ দেব, সুম্মা ইউমিতুকুম, আবার মরতে হবে, সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, কি হবে না? আজকে মুসলমান হওয়ার পরেও অনেকের ভিতরে এতটুকু এই অবস্থাটা এমন হয়ে গেছে যেন যে আমি মরমু, মরার পরে, কিন্তু মরার পরেরটা পরে না, আগে। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে অল্প ভালো করলে এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে, আবার দুনিয়াতে অল্প মন্দ করলে ওইটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। সুতরাং কিয়ামতের ময়দান পরেরটা পরে নয়, বরং দুনিয়াতে যা কিছু হবে এই দুনিয়ার আমলের ভিত্তিতেই পরকালে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। কিসের ভিত্তিতে বলেন? আমলের ভিত্তিতে। নেক আমল যদি করেন তো জান্নাত, বদ আমল যদি করেন তাহলে জাহান্নাম। তাহলে কি মনে করেন কিয়ামতের ময়দানে আমার বদ আমল সারা জীবন কইরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে নেক আমল কেমনে করবেন? আল্লাহকে এক নম্বরে আমি আল্লাহরে বন্ধু বানাও। তা আল্লাহরে বন্ধু বানাবেন কেমনে? আল্লাহকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বর বন্ধু তো তোমার আল্লাহ, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিল আল্লাহ, আবার যখন তোমার কেউ রবে না কবরে তখন রবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ হবেন আমার এক নম্বর বন্ধু। এখন বন্ধু কই? বন্ধু, তোমরা যদি বন্ধু হইতে চাও নামাজ পড়ো। যেরকম কি পড়ো? এখন আমরা কই নামাজ পড়তাম না, আল্লাহ কই তাইলে তুমি আমার বন্ধু হইতেও পারবা না। এবার আসুন, জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের উভয়ের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে। কি হবে? দেখা সাক্ষাৎ হবে। এখন দেখা সাক্ষাৎ হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কি লিয়ে গেলা? সূরা মুদ্দাসির আল্লাহ বলেন, জাহান্নামীরা কি উত্তর দিবে? বলবো আয়াত, আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? তখন তারা বলবে, কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। তাহলে নামাজ পড়ার কারণে মানুষ জান্নাতে চলে যাবে, আর নামাজ না পড়ার কারণে মানুষ কোথায় চলে যাবে? জাহান্নামে। আর আমরা মনে করি যে ঈমান চলে এসেছি, তাহলে আমার তো আর জাহান্নামে যাওয়ার দরকার নাই।
অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সকল হিসাব দিতে গিয়ে তারা পার পেয়ে যাবে, তথাপি তারা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পাবে না, নামাজের হিসাব দিতে গিয়ে পার না পাওয়ার কারণে সমস্ত হিসাবেই তারা ধরা খেয়ে যাবে, জাহান্নামে তাদেরকে যেতে হবে। নামাজ পড়ে না আমাদের সমাজে, কিন্তু মনে করে জান্নাতে গেছি গিয়া। কি মনে করেন? এই নামাজ মনে করেন জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে নামাজ। এই জন্য বলছিলাম 5 ওয়াক্ত নামাজি এর মানে নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 রকম, ফলাফলও 5 রকম। যেরকম কয় রকম নামাজি? 5 রকম। তাহলে একটা হইল যে নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, দেখা গেছে 4 ওয়াক্ত পড়ে, ফজরের নামাজ পড়ে না। এখন আমরা যদি কোন কি লিগে পড়েন না, অনেকে চিন্তা করে যদি ফজরের নামাজ 2 রাকাত না হইয়া মনে করেন ফজরটা জোহরের সময় 1 রাকাত 20 টাকা দিত, তাও সহজ হইতো। কিন্তু এই শীতের সময় কেমনে উঠতাম? আল্লাহ কই লিয়াবলুয়াকুম, এটাই পরীক্ষা, লিয়াবলুয়াকুম এটাই পরীক্ষা। বান্দা গোটা জীবনটা তোমার পরীক্ষা, কষ্ট হবে, এরপরেও তোমার আরামকে বিসর্জন দিয়ে কষ্টকে মেনে নিয়ে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া তোমার জন্য জেলখানা, এটা আরামের জায়গা না। দুনিয়াতে কষ্ট করবে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো আখিরাতের জন্য এটা কর্মক্ষেত, কাজের জায়গা। এখানে কাজ করবেন, ফলাফল পাবেন আখিরাতে। ফলাফল পাবেন কোথায় বলেন? আখিরাতে। আর এখানে কাজ করবেন না, আখিরাতে ফলাফল পাবেন 0। এখন দেখা গেছে যে কেউ 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে। 4 ওয়াক্ত পড়লে ওটা সব হবে, কিন্তু ওই যে 1 ওয়াক্ত পড়ে না, ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এইগুলো একরকম নামাজি, মানে 5 ওয়াক্ত নামাজি না, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে, মাঝে মধ্যে জুমা পড়ে, মাঝে মধ্যে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত আর পড়ে না। এই হইল 1। 2 নাম্বার ওই নামাজি, যেই নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজের ভিতরে জোহানের হিসাব করে। নামাজের ভিতরে দেখবেন শয়তানে ওয়াসওয়াসা দেয়, যেটা বুঝবেন কেমনে? যখনই দেখবেন নামাজে ঢোকার আগে পরিবার লইয়া, ব্যবসা বাণিজ্য লইয়া, খেত খামার লইয়া এত চিন্তা নাই, নামাজে খার হয়েছে না, দেখবেন সব চিন্তা শুরু হয়ে গেছে। তখনই বুঝবেন শয়তান ধোঁকা দিতেছে, যেরকম ঠিক না ঠিক। এখন এই শয়তানের ধোঁকা দিলে, কেউ যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করে, তাহলে এক অবস্থা। আর যদি বাঁচার চেষ্টা না করে, হ্যাঁ যা মনে হচ্ছে নামাজে খার রয়েছে, নামাজ যে পড়তেছে, নবী কয় নামাজ তুমি এমন ভাবে পড়ো যে তুমি আল্লাহ দেখতেছো। আর তুমি যদি আল্লাহ নাও দেখো, মনে রাখো আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন, এমনই নামাজ পড়ো। তাহলে এখন এই চিন্তা আপনার ভিতরে নাই। আপনি কি করছেন? নামাজের ভিতরে আছে, আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনার কোনো চিন্তাই নাই, আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন। এমপি মন্ত্রী আইলে দেখা গেছে যে জি কেমন আছেন, কি সুন্দর। আর নামাজের ভিতরে গেলে আবার কত মানুষ আমলে কাছেরই বুঝে না, নামাজ ভঙ্গের কারণটা কি এটাই বুঝে না। এমনও দেখছি যে নামাজ পড়তেছে, এর মধ্যে মোবাইল দিয়ে নামাজ আছে পরে কথা, নামাজ কিন্তু হ্যাঁ নামাজ মনে করছে যে ভাঙছে না, আমলে কাছের কারে কহিটাই বুঝে না। এখন দিয়ে গেছে আমার মাদ্রাসায় এক ছাত্র একবার নামাজ পড়া, দেবী দে নামাজ পড়ার সময় মাইক্রোফোন দিলে এরকম লাগতেছে। আমি কই নামাজ হয়েছে না, আমলে কাছে রয়ে গেছে, তুমি মাইক লয়ে খেলো নামাজের মধ্যে। আমি আবার নামাজ পড়াইছি। এই নামাজ ভঙ্গের কারণ কিটা জানে না, নামাজ শুদ্ধই তো কেমনে সেইটা জানে না, উজুর ফরজ জানে না এমন লোক, গোসলের ফরজ জানে না কেমনে, এমন অনেক লোক আছে দেখবেন গোসল করতেছে, গোসল করার সময় পানি টানি ডাইলা একবারে খুব সাবান টাবান লাগাইয়া, মুহ ফেস ওয়াশও লাগা, মাথা শ্যাম্পু মারে। আমার দেখে গেছে গায়ে বডি ওয়াশ একবারে ডাব সাবান, কত রঙের সাবান যে দেয়, এত কিছু দেওয়ার পরে কুলিয়ার না পানি দেয় না। গোসলের ফরজ আদায় হইছে হয় না, এতে নামাজ পড়তেছেন কেমনে? আল্লাহর নবী বলেন একবার, আল্লাহ নবী একবার কবরের 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছে, নতুন কবর। নবী বললেন 2টা কবরে আযাব হচ্ছে। 2টা কবরে কি হচ্ছে? 2টা কবরে কি হচ্ছে? আযাব হইতাছে। কেন হইতাছে শোনা দরকার আসেনি? আমাদের এটাকে বাঁচতে হবে। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, একটা কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে পেশাব থেকে, অপবিত্র সে ছিল, পেশাব থেকে বাঁচে না। এটার 2টা সিস্টেম হতে পারে। একটা হইল
যে পেশাবের সিটা থেকে বাঁচে নাই, আমরা পেশাব করার পরে দেখা গেছে সিটা লাগে না, দেখা গেছে যে এক রাস্তা মাঝখানে এখানে বয়ে পড়ছেন, তো দেখা গেছে উঁচা জমিনে পেশাব করে দেবেন, ওটা উল্টা সিটটা নিজের কাপড় শরীর লাগে যেরকম, ঠিক না বেঠিক? এক। 2 নাম্বার, পেশাব করার পর পুরুষের 1 মিনিট, আধা মিনিট, কার 2 মিনিট পেশাব বের হতে থাকে। এমন হয় না? বিশ্বাস না হলে টিস্যু নিয়ে দেখেন, বারে কিনা টিস্যুর দিকে ছায়া দেখেন, তাইলে দেখেন পেশাব পুরুষের বিরুদ্ধে কি করছে, পেশাব পুরোপুরি শেষ না করে এভাবে উঠে গেছে, পরবর্তীতে কয়েক ফোঁটা পেশাব তার পায়জামা, তার লুঙ্গিতে, তার কাপড়ে লাগিয়ে রইছে, এই পেশাবে নাপাকি লিয়ে এসে নামাজও গেছে। তাইলে কি মনে করে নামাজ হইছে? আমি তো পবিত্র, শরীর ফাঁক কাপড় ফাঁকে, শরীর কই ফাঁক কাপড় কই ফাঁক, নামাজ পড়তে গেছেন গা? নামাজের ফরজ চলে না, ওযু ঠিক নাই, না পাক না পাকি ঠিক নাই, নামাজ পড়তে আছে, তাহলে নামাজ হবে? তাহলে সবকিছু বুঝে তো নামাজ যাইতে হবে। আপনি জানেন যে ব্যবসা করলে লাভ আছে, এখন মনে করেন ব্যবসা, আপনি একজনের যারে বয়সেন দোকানে, এবারে বিশ্বস্ত না, হ্যাঁ প্রত্যেকদিন কেসে তো টেয়া লয়ে জায়গা, ব্যবসা কি লাভ হইব না লস হইব? 2 মাস পর দেখবেন দোকানে মালও নাই, টেয়াও নাই গিয়া। এখন দেখা গেছে যে ওযু নাই, গোসল নাই, পাক পবিত্র নাই। নবী কয় পেশাব থেকে, নাপাকি থেকে না বাঁচার কারণে সে তার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে। মানুষ, নবী বলেন, মানুষ এটাকে হালকা মনে করতে পারে, কিন্তু এটা এত বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ যে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হয়। আরেকটা কথা বলবো, আল্লাহর নবী বলেন আরেকটা কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে ওই কবরের লোকটা চুগলখোর ছিল, একজনের কথা আরেকজনের লাগায় দেয়, এমন কিছু লোক এর কথা হেরে তারটা আবার তার আইনা লাগাইয়া এলাকার ভিতরে মারামারি ফেতনা লাগায় দেয়, এমন কিছু লোক সমাজে আমরা এলাকাত মানুষ নাই গিয়া। তাহলে দেখেন এটা খুব মজা পাই চাই, দুজনে যে মারামারিটা লাগাইলো, এটা কোনো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই ক্ষতিটা করলো হ্যাঁ ক্ষতিটা কইরা এবারে খুশি করে দিছি লাগায় লাভ মারামারি, যেরকম, ঠিক না ঠিক? এই সমস্ত লোকের কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন। চুগলখোর মানুষের একজন কথা, হের কথা তার কথা কইয়া মারামারি লাগাইলে কবরে ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন। এগুলা কি ওয়াজ কি শুনতাছেন নাকি এগুলা শুই না তো আমল করতে হবে, যেরকম, ঠিক না ঠিক? টিস্যু লইবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা হইলো পেশাবের সিজা থেকে বাঁচতে হবে, চুগলখড়ি করা যাবে। আচ্ছা, এই 2 কথা কইলাম নামাজের মাঝখানে, কারণ হলো নামাজ যদি ঠিক না হয় তাহলে জান্নাতে যেতাম না। নামাজ ঠিক করার লাগে যা ঠিক করা দরকার আগে, সেটা আগে ঠিক হইতো। পাক পবিত্র নাই, প্রস্রাব করে অনেকে পানিও লয় না, টিস্যুও লয় না, কিচ্ছুই লয় না, তাহলে ফাঁক আসারে না ফাঁক দেখা গেছে নামাজও খারাপ হয়ে গেছে, তাহলে বিপদ। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেমনি ভাবে নামাজের জন্য পাক পবিত্র থাকা শর্ত, এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? যেরকম কয়টা? 1 নাম্বারটা কি? নামাজে অশুদ্ধ পড়া, ওই ছাত্ররা ভালো পড়তেছে, এই জন্যই আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহকে আগে কোরআন শিখে পরে মানুষ হয়। মানুষ শুরুতে হইলে হয় না, কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ ভঙ্গের কারণ অনিষ্টা প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু আজকে কত মুসলমান দেখা যায় নামাজের ভিতরে সূরা ফাতিহাটাও সঠিক শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ ঠিক আছে নি? আমি একবার টাঙ্গাইল যেতেছি এক মাহফিলে, একজন নামাজ পড়াইতেছে, শার্ট প্যান্ট পরা, আমি কই যা খারইতাম, জামাতে খারিছে না, খাইলে কেমন মসজিদে পান জায়গা না, মসজিদ পেট্রোল পাম্প, কথাটা বলছেন, পেট্রোল পাম্পে গিয়ে এবার নামাজ পড়তে, আমি খারই, এবার কুল হলো আহা, আমি কি পড়তাছি? আল্লাহ কয় আহা, দেখো আহা, তো ওইসে আল্লাহর কথা, আল্লাহ কথা মিলছে, এটা কোরআন পড়ছে না, হ্যাঁ নিজে বানায় ফেলাইছে। তাহলে আল্লাহ কয় আল্লাহ এক, আল্লাহর এক, আল্লাহর কোনো শরীক নাই, আর হ্যাঁ আল্লাহ বলে ওয়াদা। আল্লাহর অর্থ কি ঠিক আছে? কোরআন শরীফের এক একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, শত অর্থ হয়, সেই জায়গায় অর্থ চেঞ্জ হয়ে গেলে, হানে জলি হয়ে গেলে নামাজ থাকে না, নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু আজকে মুসলমানের তেলাওয়াত শুদ্ধ নাই, সূরা ইখলাস ঠিক মতো পড়তে পারে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, আর মনে করতেছে নামাজ 100 আমি জানাতে জিগা। কয়েকদিন গিয়ে জিজ্ঞাসেন যে একজন ইমাম সাহেব, হুজুর দেখেন তো আমার তেলাওয়াতটা শুদ্ধ কিনা? মাঝার হুজুরের মুহূর্তে সাহেব জিজ্ঞাসেন, কয়েকদিন যে হুজুর দেখেন তো আমার তেলাওয়াতটা শুদ্ধ কিনা জিজ্ঞাসেন, না এটা না, ঠিকই বাইত গেছে গেছেন, রোহানা গেছে গেছেন, কত টাকা রুজি হয়েছে, ধান কত বেচছ, চাল কত বেচছ, আলু কত বেচছ, হ্যাঁ আজকে কয়টা লাভ হয়েছে, আজকে কয় টাকা কামাইলেন, এটা ঠিকই দেখলেন, কিন্তু
কিন্তু আখিরাতের লাগিয়া ঠিকঠাক মতো আমলটা করছেন কিনা ওইটা দেখলেন না। তাহলে নামাজ ঠিকঠাক পড়ে না অনেকে এমন আছে। তাহলে ঠিকঠাক ভাবে নামাজ না পড়লে, নামাজের মতো নামাজ না পড়লে 5 ওয়াক্ত পড়াও জানা না। এগুলো 2 নাম্বার নামাজি, এগুলো 2টা তাড়াতাড়ি শেষ করে আরো কাজ আছে সামনে, আরো কথা আছে। 3 নাম্বার নামাজি শয়তান ধোঁকা দেওয়ার পরেও দেখা গেছে যে সে বারবার তার অন্তরকে ফিরে রাখতে চায়, যে শয়তান ধোঁকা দিছে। একবার গেছে বাড়ির দিকে মনটা যে বাড়ি কি অবস্থা, আবার আমি তো আল্লাহর সামনে, আল্লাহ আমার দেখতে কিসের বাড়ি, আমি আছি না, আমার মন হলো বাড়ি। কিন্তু আমাকে নামাজ দাঁড়াইতে হবে। যখন এইভাবে মানুষ নামাজ পড়তে এরকম একটা অবস্থা হয়ে যায় যে মানুষ 4 নাম্বার কাতারে চলে যায়। 4 নাম্বার কাতার কোনটা? 3 নাম্বার থেকে 4 নাম্বারও যায়। 3 নাম্বার হলো তারা শয়তান তাদের দিলটাকে শুধু দুনিয়ার দিকে নিয়ে যেতে চায়। আর এটা আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা যাবে। তাই আল্লাহ শিক্ষা দিয়েছেন যে নামাজ শুরু করার সময় পড়ে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আগে পানা চাও, নাহলে শয়তান ধোঁকা দিব, তোমার নামাজ নষ্ট করব। তাহলে দেখেন শয়তান ধোঁকা দিল, এবার আপনি বাঁচার চেষ্টা করেন। 3 নাম্বার নামাজি এই চেষ্টা করতে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর নামাজ, মন এবং দেহ উভয়টাই যেন নামাজে থাকে। এমনি ভাবে 4 নাম্বার নামাজি আপনি হয়ে যাবেন। ওই নামাজি যে ব্যক্তি হবে, এবার 3য় নাম্বার যে ব্যক্তি বাঁচার চেষ্টা করবে সেও আল্লাহ তাআলা মাফ করবে। আবার 4র্থ নাম্বার যে চলে যাবে, এটাও এত সহজ নয়। নামাজ পড়তে শয়তানের সাথে নফসকে যুদ্ধ করাইতে যে নামাজের ভিতরে মন ঠিক থাকে না, ও শয়তান কেন ঠিক থাকে না, এরপরে আল্লাহর কাছে আল্লাহ তুমি শয়তান থেকে আমার বাঁচাও, আল্লাহ এই শয়তান আমার ধোঁকা দেয়, তুমি না বাঁচাইলে আল্লাহ আমার নামাজ ঠিক হবে না। এখন আল্লাহ সাওয়ার সিস্টেমে শিখিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়তে 4 নাম্বার নামাজি, ওই 4 নাম্বার যে নামাজি তার কথা বলা হয়েছে যে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। এটা কোন নামাজ? ওই নামাজ যেই নামাজি মনে করে আমাকে আল্লাহ নামাজে যেইভাবে দেখে, যে যখন নামাজি মনে করে আমার ঠিকই আল্লাহ দেখতেছেন, সেই নামাজি মনে করে 24 ঘন্টায় আমার আল্লাহ আমাকে দেখতেছেন, যেরকম ঠিক হবে ঠিক। তখন আল্লাহর ভয়ে সে গুনাহ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, আমার কেউ দেখে না, আমার কেউ শোনে না, কিন্তু আমার আল্লাহ আমার 24 ঘন্টা, যেহেতু আমার আল্লাহ আমার নামাজে দেখে, আমার আল্লাহ আমার নামাজের বাইরেও দেখে, এই চিন্তা তার ভিতরে চলে আসে। আর তখনই তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজের ওয়াজটা শুনছেন, কিন্তু নামাজ কেমনে পড়তেন? নামাজের ভিতরে মন চলে যাবে বাড়িতে, মন চলে যাবে সিঙ্গাপুর, কিন্তু এরপরে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। এই নফসকে শয়তান একদিকে আসবে আর আপনার নফস একদিকে, উভয় দিক থেকে আপনার যুদ্ধ হবে নামাজের ভিতরে। আপনার যাদের নামাজের অবস্থা, আর যাদের নামাজের অবস্থা ভালো, এত ভালো। আর 5 নাম্বার নামাজি যারা, এরা তো আসলে নবীদের নামাজ ছিল ওইরকম নামাজ যে তারা নামাজ পড়ে এত মজা পাইতেন যে নামাজ শেষ করতে মন চাইতো না। নবীদের নামাজ, ওলিদের নামাজ শেষ করতে মন চায় না। তাই এক হাদিস শরীফের ভিতরে আসছে যে নবীরা তো কবরে জীবিতই এবং তারা কবরের ভিতরেও নামাজ পড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তারা নামাজের কবরের ভিতরে নামাজ পড়লে সব আছে? সব নাই, কিন্তু এরপরও তাদের এত মজা নামাজে যে তারা কবরের ভিতরে গিয়েও এই নামাজে থাকতে চায়, আল্লাহর গোলামি করতে চায়। যেরকম সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কবরিহিম, তারা জীবিত এবং সেই কবরের ভিতরে তারা নামাজ পড়তে থাকেন আম্বিয়া কেরামগণ। তাহলে 5 নাম্বার নামাজ হলে এমন নামাজ যেই নামাজ পড়তে আল্লাহ দেখতেছে, আমিও আল্লাহর দেখতেছি, এরকম মনে হইতে আল্লাহর সাথে এমন কানেকশন হয়, তখন বান্দা নামাজ পড়া যেই মজা পায়, দুনিয়ার কোনো খাওয়া দাওয়া আরাম আয়েশ বাড়ি ঘর গাড়ি কিছুতেই এই মজা পায় না বান্দা নামাজে যেই মজা পায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বারটা যাওয়া কঠিন, কমপক্ষে 4 নাম্বারে তো থাকা দরকার। যেরকম ঠিক না ঠিক? তাহলে নামাজি 5 প্রকার, ফলাফল 5 প্রকার। প্রথম দুই নামাজি, একজন পরে কিছু পড়ে না, কিছু না পড়ার কারণে জাহান্নামে যাবে। এর পরে দ্বিতীয় নামাজি, নামাজের ভিতর ঠিকঠাক নামাজ, পাক পবিত্র ঠিক নাই, ওযু গোসলের ঠিক নাই, মন আছে কিন্তু মানে দেহ আছে মন নাই, সেও বিপদে পড়বে। 3 নাম্বার, যে যুদ্ধ করে নামাজের ভিতরে মনটাকে রাখতে চায়, হ্যাঁ, সে ব্যক্তি জান্নাতে যাবে। এরপরে 4 নাম্বার, যে চিন্তা করে না আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার আল্লাহ দেখতে, সেও জান্নাতে যাবে। আর পরবর্তী স্তর তো কথাই নাই, জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামের জান্নাতুল ফেরদাউসে তারা থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য নামাজটা প্রথম 2 প্রথম তো
যারা এরকম নামাজে আগে ছিলেন যে 4 ওয়াক্ত পড়েন 1 ওয়াক্ত পড়েন না, কমপক্ষে আর একটু সামনে হওয়ার দরকার আছে না নাই? আর যা নামাজ পড়েন পাক পবিত্র ঠিক নাই, কোরআন শরীফ সহি শুদ্ধ নাই, ওযু গোসল জানেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার জন্য এটা জানতে হবে, আপনার জন্য দ্বীন ইলম তরফ করা ফরজ, কিন্তু আপনি দুনিয়ার সব শিখলেন, ইলম শিখলেন না, কোরআন শিখলেন না, তাহলে বিপদ জোরে কোন আছে না নাই? তাহলে আমার ভাইরা বাবাজিরা, এই নামাজ পড়েও জান্নাতে যাবেন, নামাজ যদি সঠিকভাবে না হয় তাহলে কমপক্ষে 1 আর 2 নম্বর সিরিয়ালে যারা আছেন কমপক্ষে 3 নম্বরে যাওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার যে নামাজ পড়তেছি সঠিকভাবে, এরপরও মনোযোগ থাকে না ঠিকঠাক, এরপরে শয়তান ধোঁকা দেয়, শয়তানের সাথে যুদ্ধ কইরা এরপরে 4 নম্বরে যদি যাইতে পারে তাহলে হামদা নূর আলা নূর, তাহলে ভালো আর ভালো, তাহলে দেখা গেছে শান্তি আর শান্তি। কিন্তু 1 এবং 2 নাম্বার নামাজই আমাদের দেশে বেশি। কথা ঠিক না বেঠিক যদি কোন যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না, আবার দেখা গেছে নামাজ পড়ে কিন্তু দেখা গেছে কোনো মনোযোগ নাই, খুশু নাই, এইরকম নামাজিও বেশি। তাহলে 1, 2 থেকে 3 আগে 3 নাম্বার পরে 4 নাম্বারে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর কতক্ষণ চলতো নি আলোচনা? তাহলে 1 নাম্বার আমার বন্ধু, আমার কে? যেমন বন্ধু কে? আল্লাহ বলেন বন্ধুরে তুমি যদি আমার বন্ধু বানাইতে পারো এটাই তোমার জন্য লাভ, এটাই তোমার জন্য সম্মান। কারণ কবরে যাওয়ার পরে এই রবের ব্যাপারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি? এই বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করা হইব না যে কোন দল করছো, রাজনীতি করছিলানি, বড় এমপি ছিলানি, কয়টার মালিক ছিলা, কয়টা, আবার এটা জিগাইব না, জিগানো মান রব্বুকা, তোমার রব কে? তখন যারা বলবে রব্বি আল্লাহ, যে আমার রব আল্লাহ, নামাজ রোজা নাই গিয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই গিয়া, কোরআন তেলাওয়াত নাই গিয়া, সারা জীবন সুদে ঘুষে ভরপুর, এদের জবান দিয়ে কি বের হবে? এদের জবান দেবে হা হা লা আদরি, হাই হাই কিছু জানি না, আফসোস। এখন যখন জবাব দিয়ে দেবেন, এবার আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর 3টা প্রশ্নের জবাব না দিতে পারলে কবরটা আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর এই কবরে যাওয়া ডাঙ্গর অনেক দূরে, মানে মনে করতেছে অনেকে যে মনে হয় আরো তো মোটামুটি ভালোই আছি, আরো মনে হয় 20-30 দিন পরে মরবো, এরকম বিষয়টা। কয়েকদিন আগে রংপুরের একজন আলোচক, মানে বক্তা মারা গেছে, দেখছেন তো? মনে রংপুরের একজন আলোচক ফরিদুল ইসলাম সাহেব নামটা এমনই মনে হয়, আলোচনা করতেছিল, হঠাৎ কইরা আলোচনার ভিতর থেকে এরকম সিজদার মতো হইয়া পড়ে গেছে টেবিলের উপরে। সেই আলোচক সে তো আর জানতো না সেই স্টেজে গেলে তার মরণ হবে, জানতো না। সেখান থেকে যে এই যে পড়লো, হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেল। তাহলে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। ভাগ্য তো লাগে, মানে আলোচনা করতে করতে দিনের কথা বলতে বলতে চলে যাওয়া, এটা ভাগ্য লাগে না? আল্লাহ এই যে আজকে শুক্রবার, এই দিন, এই দিনে মৃত্যুর ফজিলত আছে, আল্লাহ যেন আমাদেরকে শুক্রবারে মৃত্যু দেয়, বলেন আমিন। শুরু হয়ে গেছে, এই দিনে মারা গেল ওলা, তো সেই জন্য ভাগ্য লাগে, ভালো সময় ভালো কাজ করতে করতে মৃত্যু হওয়া, এটা ভাগ্য লাগে। উনি যখন মারা গেলেন, তো এখন দেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছে। এখন দেখা গেছে আমি যে আজকে আলোচনা করতেছি, বলেন তা আমার মরণটা আজকের স্টেজে হইতে পারে কি পারে না? আপনারা যে আলোচনা শুনতেছেন, আপনাদের মরণটা এই এখানে বসে হইতে পারে কি পারে না? মরার সাথে সাথে দুনিয়ার সমস্ত বন্ধুর সাথে সম্পর্ক কাটা, আর সম্পর্ক নাই। কিন্তু বলেন তো, যে আল্লাহর জন্য নামাজ রোজা করছেন, যে আল্লাহরে না দেখে এত ভালোবাসছেন, কবরে যাওয়ার পরে ওই আল্লাহরে পাওয়া যাবে কি পাবে না? সেই আল্লাহরে পাওয়া যাবে, সেই আল্লাহরে পাওয়া যাবে। সেই আল্লাহর ব্যাপারে প্রশ্ন হবে রবকে। সেই আল্লাহর কথাটা যদি বলতে পারেন, তবেই আপনার কবরটা জান্নাতের বাগান। এমন ঘুম দিবেন, বলা হবেন যে তুমি নতুন দুরার মতো ঘুমাও, আরামে ঘুমাও, তোমার ঘুম আর কেউ ভাঙ্গাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নাহলে দুনিয়াতে দেখা গেছে যে একটু বেশি ঘুমায়, আর কি 2-3 ঘন্টা বেশি ঘুমাইলে একটু ভালো লাগে। আর কবরে যে ঘুম হবে, কি শান্তির ঘুম! আল্লাহ বলবেন জান্নাতের পোশাক পরা দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। এরপর এই আরামের ঘুম একবার কিয়ামতের ময়দানে ভাঙবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে, এরপর সেখান থেকে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মনে করেন যে আমার আপনার জিন্দেগিটা যদি ভালো হয়, তামুতুনা কামা তাহিয়াউনা,
যেমনে জীবন পরিচালনা করবেন মরণটা এমনি হবে, আর যেমনে মরবেন হাসরটা ওইভাবে হবে। তাহলে জীবনটা পরিচালনা করতে হবে ওইভাবে যেন আমার জীবনটা সুন্দর হয় এবং আমার মরণটা যেন সুন্দর হয়। এক লোক সারা জীবন সিনেমা হলের ব্যবসা করছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর সবের ঘটনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর কাছে ওনার সন্তানরা গেছে যে মৃত্যুর আগে এই লোক সিনেমার ব্যবসা কইরা, এই লোক প্রতিদিন শুধু বলতো, মানে সিনেমা হলের ব্যবসা শেষে টিকিট কিতনে বেচি হই আর কিতনে আগাই, টিকিট কয়টা বাকি আছে আর কয়টা বাকি আছে। মরণের সময় যখন হয়ে গেছে এবার কালিমা পড়ার জন্য বলতেছে, লোক কালিমা পড়তে না, খালি এটাই বফর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ টিকিট কিতনে বেশি হই আর কত কিতনে আগাই, টিকিট কয়টা বাকি আর কয়টা বেচছো না। এটা কেমন কথা? মুমূর্ষ অবস্থা এই কথা কয়। ওনার ছেলেরা চলে গেছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে, হুজুর আমার বাবাকে কালিমার তালকিন দেই, কিন্তু আমার বাবার জবানে কালিমা নসিব হয় না। আমার বাবা শুধু বলে টিকিট কিতনে বেচি হই আমার কিতনে রাহা গাই, টিকিট কয়টা বেচছো আর কয়টা বাকি আছে। হুজুর এখন কি করা যায়? আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যাও এখনো যদি সময় থাকে তওবা করতে বলো। যেহেতু এই কথাই বারবার বলতেছি, একটা কাজ করতে পারবা? বলে কি? বলে যে সিনেমা হলটাকে মাদ্রাসা বানায় দিবা। সিনেমা হলটাকে কি বানায় দিবা? বাংলাদেশে কয়েকদিন আগে এমন একটা ঘটনা আমরা দেখছি, আমাদের কয়েকজন বন্ধু বান্ধব সেখানে গিয়ে এটা উদ্বোধন করে দিয়েছে। সিনেমা হল মালিক বুঝতে পারছে এই সিনেমা হলের মাদ্রাসা বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কারে কখন বুঝ দিয়ে দেয়। তখন দেখা গেছে যে এটা তো এখন লোকটা জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। যেই মাত্র বলছে হুজুর আমরা সব রাজি, কিন্তু কালিমা যেহেতু আমার বাপের নসিব হয়, বললো তোমার বাপের বলো যে সিনেমা হলকে তোমরা পারবা কিনা। এখন তোমার বাবা তো একটু হয়তো মরেই যাবে, তারা বলেন পারবো। যেই মাত্র সিনেমা হলকে মাদ্রাসা বানায় দেওয়া হয়েছে, কোরআনের তালিম শুরু হয়ে গেছে, এবার তার বাপকে বললো যা করছো, এবার লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছে এবার মুখ দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ করছে। তার মানে এখানে বোঝানোর উদ্দেশ্য হলো জীবন কাটাইছে প্রত্যেকদিন এইভাবে, জীবন টিকিট কিতনি বেশি আর কিতনি রাখা গায় এরা বলছে। এখন তার জবান দেখালে এখন মৃত্যু সুবিধা বাড়ি হইতেছিল। আমাদের জীবন যদি এমন হয় যে দেখা গেছে গিবত করতে করতে আমরা খালি জীবন পার করতে চাই, গিবত করতে করতে মনে হইতে পারে সারা জীবন দেখা গেছে যে আপনার টিভি দেখতে দেখতে আপনি বসে থাকেন খালি, এইভাবে মরণ হইতে পারে। আর আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত করেন, ওইভাবে মৃত্যুটা হইলে দেখা গেছে আপনার কবরটা জান্নাতের বাগান হবে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝারি লিখেছেন তিনি। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তিনি বলেন যে ইন্ডিয়াতে এক লোক মারা গেছে, সে কোরআন পড়তেও পারতো না, শুধু কোরআনের আঙ্গুল ঘুরাইতো আর বলতো ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মাওলা কা বাত হ্যায়, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মাওলা কা বাত হ্যায়। আয় আল্লাহ, কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমি বিশ্বাস করি এটা তোমার কোরআন, এটা তোমার কালাম, এটা তোমার কথা। এইভাবে বলতে বলতে একদিন তার এইভাবেই মরণ হয়ে গেল। এই কথা বলতে বলতে তার মরণ হয়ে গেছে। লম্বা চড়া ঘটনা, এগুলো বললে আসলে অনেক সময় চলে যাইব। আমি আসলে বেশি লম্বা করবো না, আমি একটু অসুস্থ, সেই অনেক দূর থেকে সেই আসছি তো লালমনিরহাট থেকে, একটু অসুস্থ হয়ে গেছি, তো বেশি লম্বা আমিও করবো না। তো উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে যিনি দাফন করছিলেন, দাফন করার সময় ওনার একটা জরুরি বিষয় হারায় গেছে। পরবর্তীতে তিনি আবার কবর খুঁজছিলেন, খোদার পরে তিনি আল্লাহু আকবার বলে বলে উঠতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো কি হয়েছে, উনি বললেন ওনার কি আমল তোমরা কি আমার বলবা। তখন লোকেরা বললো ওনার একটা আমল ছিল কি আমরা জানি না, তার একটা মেয়ে আছে, তারা জিজ্ঞেস কর। যেই মাত্র তার মেয়েরে জিজ্ঞাসা করছে তার কি আমল ছিল তুমি কি বলবা, তার কবরটা থেকে এত সুন্দর গান, তার কবর এত সুন্দর হয়ে গেছে। ওনারা এবার তার মেয়ে বললো যে এত বেশি আমল ছিল না, আমার বাবা গরিব মানুষ, গামছা বিক্রি করতো, এই গামছা বিক্রি করে এসে রাতের বেলায় কোরআন শরীফ বাড়িতে ছিল, সবচেয়ে উঁচা জায়গায় রাখতো, কোরআন শরীফ বুকে লাগায় সোনা খাইয়া খালি লাইনে লাইনে আঙ্গুল করে বলতো ইয়ে আল্লাহ কা কালাম হে, ইয়ে মাওলা কা বাত, আল্লাহু আকবার। এই আমল করছেন, আর কোন আমল ছিল না। এবার যিনি দাফন করছেন ওই হুজুর ডাক দিয়ে বলতেছেন যে দেখো তোমার বাবার এই একটা আমল আল্লাহ কবুল করে নিয়েছে, যার কারণে তোমার বাবার কবর জান্নাতের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাইলে এক লোক টিকিট কেতনি বেশি হয়ে হ্যার এই অবস্থা, আরেক লোক
ইয়ে আল্লাহ কা কালাম হাই মাওলা কা বাত বলতে বলতে তাহলে এক লোকের অবস্থা সিনেমা হল, আরেক লোকের অবস্থা কোরআনের সাথে সম্পর্ক। যার সম্পর্ক, যার জীবন যেভাবে চলবে মরণ ওইভাবে হবে। তাহলে কি মনে করেন জীবনটা কি মনে করেন সুদ ঘুষ খায় কাটানো যাবে, আরাম খায় কাটানো যাবে, মানুষ সাথে ঝগড়া করে কাটানো যাবে, নামাজ না পড়ে কাটানো যাবে? আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজ অবস্থায় মরণটা হইতে পারে, যেরকম ঠিক না। নামাজ যদি না পড়েন তাহলে বেনামাজ অবস্থায় মৃত্যু হলে উপায় নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তবে লক্ষ্য করে দেখুন, কবর আমাদের বেশি দূরে নয়, আখিরাত আমাদের বেশি দূরে নয়। আজকে মরলে আজকে আমার একটু পরে আমাকে কবর দিয়ে দিবে, আগামীকাল রাত পর্যন্ত আমার লাশটাও রাখা হবে না। দেখেন, আজকে যদি মরি আজকে আমার বন্ধু আমার আল্লাহ, আর কেউ নাই কবরে। তাহলে সেই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ যা বলছেন, আল্লাহ যেভাবে আমল করতে বলছেন, আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছেন, ওই কাজগুলো করে যাওয়ার দরকার আছে না নাই? খালি নিজে না, সন্তান কেউ, পরিবার কেউ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং পরিবারকে, নিজে তো বাঁচতে হবে জাহান্নাম থেকে, পরিবারকেও বাঁচাতে হবে, পরিবারকেও আদেশ দিতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার লগের আপনি ছেলে নামাজ পড়েন, তাকে বলতে হবে নামাজ পড়ো। নবী বলেন 7 বছর হয়ে গেলে তখন তাকে নামাজের আদেশ দাও। 10 বছর বয়স নামাজ পড়ে না, পিছাও, কারণ সে তো আল্লাহর যদি না চিনে তো বাপ মা কিছু চিনবে না। যে আল্লাহর এই চিনে না, যারা যে তারা সৃষ্টি করলো সে আল্লাহর চিনে না, হ্যাঁ কি বাপ মা চিনবো? আল্লাহর এই চিনে না, আর কারে চিনতো? এই জন্য নবী বলেন 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে, পিছাও, পিছাও হইলো নামাজি বাবা। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানায় আমাদের কবরে যেতে হবে। আর কবর নামাজ পড়ো রমজান মাস আইলে আগামী সপ্তাহ থেকে, আগামী বছর থেকে বিয়ার পরে ভালো হয়ে যাবো, এই সমস্ত গ্যারান্টি আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। সেই রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। নবীজির কাছে যখন মালাকুল মউত এসেছিল, অনুমতি নিয়েছিল কি নাই? নাই, জোরে বলেন। দরজার বাইরে থেকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবী কই, ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা খাড়া হইছে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, এটা তো আজকাল কোন যেত না। এখন দেখা গেছে মালাকুল মউত দরজার বাইরে থেকে নবীর কাছ থেকে অনুমতি নেয়। তো নবী কই, সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আইলে অনুমতি নেওয়া লাগবে। তবে শোনো, জীবনটা কত ছোট, আমি নবী নামাজ পড়া ডাইন দিকে সালাম ফিরায় বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমার নাই। তাহলে আমার নবী কই এই গ্যারান্টি আমার নাই। তাহলে আমার মতো গুনাহগার আমরা কি কই তার মজা? আমি আগামী রমজান মাসে ভালো হয়ে যাবো, বিয়ার পরে ভালো হয়ে যাবো। বিয়ের দিন বিয়া করার আগে রাস্তা অ্যাক্সিডেন্ট হইয়া যুবক মারা যায় কি যায় না? তাইলে কোন গ্যারান্টি আছে? যখন গ্যারান্টি আছে, যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় হয়ে গেলে আগেও না পরেও না, যে কোনো সময়, এখন বসে আছি এখনই মরণ হতে পারে। তাই কই বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। দুইজন কইতাছে, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলেন, বন্ধুরে আমি আল্লাহরে বন্ধু বানাও, কারণ কবরে যাওয়ার পরে তোমার আর কোনো বন্ধু থাকবে না।
বাপ মা তোমার সাথে কবরে আসবে না, ভাই বোন তোমার সাথে কবরে আসবে না, সন্তান তোমার সাথে কবরে আসবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার সাথে কবরে আসবে না। তাই বন্ধু যদি বানাইতে হয়, এক নম্বরে যিনি বন্ধু হয়ে যাবেন, জবান খুলে বলেন সে আমার বন্ধুকে আল্লাহ। দুই নাম্বার বন্ধু আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দুই নাম্বার বন্ধু আমার রাসূল, দুই নাম্বার বন্ধু আমার নবী, দুই নাম্বার বন্ধু সেই নবী যেই নবী মৃত্যুর সময় হয়ে গেছে পরে নবী কাঁদতেছে। জিবরাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? দিকে আয়েশা ফাতেমা হাসান হোসেনের জন্য কাঁদেন? নবী ডেকে বলেন জিবরাইল আমি নবী, আমি আয়েশা ফাতেমা হাসান হোসেনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বেঠি? আমার নবী দিনের নবী রাহমাতুল লিল আলামিন নবী মৃত্যুর সময় নিজের কথা নিজের আপনজনদের জন্য কাঁদে উম্মতের জন্য। আল্লাহ ওইদিকে বলেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ আমাকে আগে জানিয়ে দিয়েছেন ওগো নবীজি আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আযাব দিয়া গজব দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিব না। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতকে যদি আল্লাহ অন্যান্য নবীর উম্মতদের মতো অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করত, আর গুনার এই ফলাফল ডাইরেক্ট সমস্ত উম্মতের একত্রে ভোগ করা লাগতো, একত্রে আযাব দিয়ে গজব দিয়ে আল্লাহ শেষ করে দিত। আল্লাহ নবী বলেন আমি নবী দুনিয়া থেকে চলে যাব আর আমার উম্মত বিপদে পড়বে, তখন আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তখন ডেকে বললেন ওগো নবীজি ও আমার বন্ধু আমার হাবিব আপনি চলে আসলেও আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি একটা সুযোগ দেব। এত গুনাহ আমরা করি এরপর আল্লাহ একত্রে ধ্বংস করে দেয় না। আল্লাহ আমাদেরকে নবীর দোয়ার কারণে এখন আমাদেরকে ভালো রাখছে না। আমাদের যে গুনাহ এমন কোনো গুনাহ নাই যেটা আমরা করি। আগের নবীর উম্মত একটা গুনার সরাসরি হয়ে গেলে ধ্বংস করে দিত, আর আমাদের এমন কোনো গুনাহ নাই। সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, গীবত আছে, এরপরে অশ্লীলতা আছে, গান বাজনা আছে, মাদক আছে, জিনা আছে, ব্যভিচার আছে। দেখে গেছে গুনার কোনো অভাব নাই, নামাজ নাই, এরপরে আল্লাহর গালি পর্যন্ত দেয়। এত কিছু করার পরে আল্লাহ কেমন সব্বার, আল্লাহর ধৈর্য কত বেশি যে আল্লাহ তার বান্দারে কত সুযোগ দেয়। যেরকম ঠিক না বেঠি? এত সুযোগ দেওয়ার পরে যদি তওবা না কইরা মরি, আল্লাহ এত সুযোগ দিল আমাদের, গুনাহ করছি কত জীবনে, এর বলে সুযোগ দিয়ে রাখছে। এখন নবীকে তাইবা মিনাজ যামবি কামাল্লা যামবা, তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে তোমার জীবনটা কেমন যেমন তুমি কোনো গুনাহই করো না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এমন তওবা আজকে কইরা বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা, তাহলে এবার আসুন আমার নবী আমার বন্ধু কেন? আমার নবী আমাদের জন্য দোয়া করছে। শুধু কাফেরদের জন্য নবী রহমত কেন? কারণ আমরা যদি যতক্ষণ নবী বলেন যে যতক্ষণ পর্যন্ত যদি আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক আর পৃথিবীতে না থাকে তখন এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে। এখন নবী সবার জন্য দোয়া করছে, মানে এখানে আমাদের জন্য দোয়া করা মানে কাফেরদের জন্য দোয়া করছে যে আমরা ধ্বংস হয়ে গেলে আল্লাহ নবী বলেন তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, একটু থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ধ্বংস করে। তাহলে দুনিয়াতে আমাদের উসিলায় যারা ঈমানদার আমরা, আমাদের উসিলায় কাফের বেঈমানগুলা ফাসিকগুলা খা, ইহুদি নাসারাগুলা খা। কিন্তু কুত্তা যার কারণে খায় এর চিনে না, কথাটা বোঝেন নাই?
জামাইয়ের কারণে কুত্তা খায়, যে জামাই বিয়ে করতেছে না তো কুত্তা খাওয়ান পাইতো না। এখন যেই মাত্র জামাই বিয়ে করছে ওই দিন দেখা যায় যে মুরগি গরুর আড্ডি, কুত্তা তো খুব খুশি, বিলাইও কুত্তা খুশি, বিলাই খুশি, কারণ কুত্তাকে আমি আড্ডি পামু, বিলাই এখন আমি তো মাছের কাটাটা পামু, এটা তুমি খাইতা না আমি খামু, কুত্তা খুশি বিলাই খুশি। এখন দেখা যায় যেই মাত্র জামাই এমনি কুত্তাকে লিগা তুমি কেডা, জোরে কোন ঠিক না বেটি, তুমি কেডা, অথচ কুত্তা কিন্তু জামাইয়ের উচিলাই খাইতাছে আড্ডি, অথচ হেই জামাই রেখো তুমি কেডা, কথাটা বোঝেনি কোথার মারে তুমি কেডা। ঠিক তেমনি ভাবে ইমানদারদের উসিলাই খায়, আলেমদের উসিলাই, রুটিদের উসিলাই তোমরা খাও, আর আলেমদেরকে কেউ কাটবে, আলেমরা কয় জঙ্গিবাদী, আলেমরা কয় কাট ইয়া মৌলবাদী রাজাকার, আলেমদের কি তাকা। তাহলে কি মনে করেন আলেমদের উসিলায় আল্লাহ পৃথিবী টিকায় রাখছে, ইমানদারদের উসিলায় আল্লাহ পৃথিবী টিকায় রাখছে, আর তাদেরকে যারা গালি দেয় এরা কুত্তার চেয়ে খারাপ। কুত্তা তো বুঝে না, আর তুই মানুষ, তোর আল্লাহ কলব দিছে, তারপর তুই বুঝ না। আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বুঝছ না, ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, চোখ দিলাম দেহস না, হ্যাঁ। এরপরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম শুনোস না। আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম, তো কুত্তা না, কুত্তার চেয়ে খারাপ তুই, বাল হুম আদাল, ওই জানোয়ারের চেয়ে বেশি নিকৃষ্ট তুই, কারণ তুই তো বুঝস। এরপরেও কেন আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করস, তুই কুত্তা ভালো হইতে হবে, তুই কুত্তার চেয়ে খারাপ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন আমার নবী, আমার বন্ধু, আমার নবী দোয়া করছে বিদায় আজকে আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে কিছু করে না। আল্লাহ নবীর দোয়াটা ওই যে কবুল করছিলেন, তাহলে আমার নবী আমার বন্ধু কিনা বলেন, আমাদের সকলের বন্ধু কিনা বলেন। আরো অনেক কারণ আছে, আজকে এতগুলো করার সময় নাই। আরেকটা শুধু কে দেয়, কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, নিজের মা বাপও দৌড় দিব, পলাইবো। ইয়াউমা ইয়াফিরু ফাররা ইয়াফিরু মানে ভাগবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোর ভাই ভাগবো, উম্মিহি ওয়া আবি, মা বাপ ভাগবো। এরপরে তোমার ভাই স্ত্রী, স্বামী থেকে স্ত্রী ভাগবে, কিন্তু আমার সবাই কব নাফসি নাফসি, আমার কি হবে? কেবলমাত্র সেই দিন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে আজকে। আমার নবী উম্মতের চিন্তা করবেন, তাহলে সেই নবী আমার বন্ধু না, সেই নবী আমার আসল বন্ধু, যদি কোন ঠিক না বেটি। ইবন নবী বলেন, আল্লাহ রে বন্ধু নামাজের মাধ্যমে, নামাজ ফরজ পড়া সুন্নাত পড়ে না, এমন কিছু লোক আছে না, জুমা পড়ে পড়া আগের সুন্নত নাই, পরে সুন্নত নাই, মেসওয়াক নাই, ঠিকঠাক ভাবে যারা সুন্নত পড়ে এদেরকেও ভালো লাগে না, তুমি আমরা একটু ডিজিটাল হয়ে সুন্নত মানতে চাই না। এখন দেখা গেছে যে ভালো করে নবী জীবনে মিথ্যা কথা বলছে, আমরা কই কি কই না, নবী জীবনে কি বোধ করছে, আমরা করে কি করি না, নবী কাউকে গালি দিছে আমরা দেই না, নবী আমানতের খেয়ানত করছে আমরা করি, আমরা আমানতের খেয়ানত করি, নবী ওয়াদা ভঙ্গ করছে কারণ আমরা করি। তাহলে নবীর আদর্শ আমাদের ভিতরে আজকে আছে। নবী কয় আমার যদি ভালোবাসবা, কেমনে বাসবা? নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নতের পাবন্দি করবে, তারা আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। তাহলে নবীরে যদি ভালোবাসেন, নবীরে বন্ধু বানাইতে পারলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কার সাথে? নবীর সাথে থাকতে চান তো নবীর আদর্শ নামাই না। আচ্ছা, এটা 2 নাম্বারটা। তাহলে 1 নাম্বার বন্ধু আল্লাহ, 2 নাম্বার বন্ধু নবী, 2 নাম্বার বন্ধু কে? নবীজি। 3 নাম্বার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 3 নাম্বার বন্ধু হবে আল্লাহ প্রথমে কি বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার তোমার বন্ধু হবে। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি খ্রিস্টান তোর বন্ধু বানাই, কিন্তু আজকে আমরা মেসিরে বন্ধু বানাইছি, ঠিক না? রোনালদো, এরপরে এগুলো কাকা, নেইমার, এরা বন্ধু। সালমান খান, শাহরুখ খান, আরো কত রঙের নাম, নায়ক নায়িকা, গায়ক গায়িকা বন্ধু হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন যে কারে বন্ধু বানাইবা, শোনো, 1 নাম্বার তো ইমানদার লাগবেই। ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হবে না। ইমানদার তোমাদের বন্ধু যদি হয়, ইমানদার কেমন ইমানদার? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
যারা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে আরেকজন নামাজ পড়বার কথা, লাভটা কি? সে তো নামাজ একা পড়বে না, তোমারও সে নামাজে বানাইবো। দেখা গেছে আমাদের সমাজে অসৎ বন্ধুর কারণে আরো কিছু গুলাফান অসৎ হয়। আমরা দেখছি ছোটবেলায় বিড়ি একজন খায় একটু খায়, একজন আরেকজনের দেয়, 10 বছর 12 বছর পরে হ্যাঁ আমি একটু টান্দা দিই কিরম লাগে, এমনি বিড়ি খোরা যারা বিড়ি খুর হয়েছে করে জিগা দেখেন বিড়ি খুরটা কেমন হয়েছে, হ্যাঁ কইবো যে আমার এক বন্ধু আছে হ্যাঁ বিড়ি খাওয়া শিখেছে। বিশ্বাস না করলে যারা বিড়ি খায়া করে জিগাইন কালকাতে যে কেমন শিখছিলি কইবো। তাইলে দেখেন হ্যাঁ বন্ধু অসৎ, বন্ধু হ্যাঁ খা বিড়ি খাওয়া খাইছিল, এই জন্য বলা হয়েছে সাহাবাতে সালেহাত রাসাল কুনাত, সাহাবাতে সালেহাত রাসাল কুনাত, সাহাবাতে তালহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে ভালো বন্ধু হয় তাহলে লাভ, ভালো বন্ধু না হলে সর্বনাশ, দুনিয়া আখিরাত সব শেষ করে লাভ। আচ্ছা যারা বিড়ি খায়, এই বিড়ি খাওয়ার কারণে দুনিয়াতে কোনো লাভ আছে? এখন ফুসফুসটা ফুইরা কালা অন্ধকার হয়ে গেছে ভিতরে, এই দুনিয়ার ভিতরে আমরা ক্ষতিগ্রস্ত হইলেন। এরপরে যারা মাদকে আসক্ত, নবী বলেছেন দুনিয়াতে 60টা গুনাহ বেশি করলে দুনিয়াতে ভূমিকম্প হয়। যারা মাদকে আসক্ত, যারা জেনা করে ব্যভিচার করে, যারা এই গান বাজনা করে, যারা নাচানাচি করে, 60টা গুনাহ। কয়টা? 1 নাম্বার মাদক, 2 নাম্বার জেনা, 3 নাম্বার নাচানাচি, 4 নাম্বার গান বাজনা। আর হেরা কয়, বাউল গুলা কয় গান বাজনা কোন কিতাবে আছে গো লেখা, হারাম বাজনা গান। আরে দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবী কি বাঁশি বাজাইছে? জাবুর তিলাওয়াত করতো, সেই জাবুর তিলাওয়াত শুনে সমুদ্রের মাছ চলে আসতো, সুবহানাল্লাহ। আকাশের পাখি তার তিলাওয়াত শুনতো। আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ওনাকে দিয়া জান্নাতি বান্দাদেরকে বিশেষ অতিথি হিসেবে ওনাকে রাখবেন, জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে, সুবহানাল্লাহ। আমাদের নবী থাকবেন প্রধান অতিথি, সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠ আরো সুন্দর হবে। আর আল্লাহ নিজেই হইল সভাপতি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নিজেই সভাপতি, সেদিন আল্লাহ তেলাওয়াত শোনাইব সূরা রহমান, আনার রহমান। তাহলে দেখেন যে দাউদ আলাইহিস সালামের কথা কইয়া, মানে আল্লাহর প্রতি নবীর প্রতি এরা উল্লাহ আল্লাহ কইয়া কোন কিতাবে আছে? কিয়া ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আছে না নাই কোরআন শরীফে? এরপরেও মানে এই আয়াতটা নাজিল হইছে কখন? শানে নজুল কিচ্ছু জানে না, কোরআন শরীফ বুম্মালে সূরা ফাতিহা পড়তো না। আওয়ালু মা খালাকাল, এই আয়াতটা দুটো হো বাবা বলে, এ তুই কি কই পাইছো? কোরআন শরীফে আছে, আল্লাহ বলে কোরআনে কইছে আউয়ালু মা খালাকাল্লাহ ইশক। আবার আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহ রূহ, আবার আল্লাহ কইছে আউয়ালু মা খালাকাল্লাহ নূর। এই সমস্ত আজে বাজে ফালতু কোরআন শরীফে তো নাই, হাদিসও নাই, আল্লাহ বলে কইছে জোরে কোন নাম। এই আবুল সরকার ক্লাস 4 পর্যন্ত পড়া, এরপরে আল্লাহর নামে কথা, মানে ক্লাস 4 পর্যন্ত পড়া সারা জীবন গান শিখছে, গান শিখে কোরআনে মুফাসসির হয়ে গেছে। কোরআন শরীফ পড়তারে না, কোরআনে তো না হাদিস না, জাল হাদিস নাই এমন এই কথা হে কোরআন থেকে কইয়া লেখা। কেমন পরিমাণ গাঞ্জা খাইলে পরে এই কথা কইতারে, লিমিট রেখা তো খাওয়া দরকার, খাবজন খা, লিমিট ক্লোজ করে খেলে গিয়ে খাস। যেটা খাইলে ও কোলা উযরাবিন নাস মালিকিন নাস, নাউজুবিল্লাহ। কোন আল্লাহর কোরআন কিভাবে বিকৃত, যেহেতু শয়তানও কোনোদিন করে নাই, শয়তানও কোনোদিন করে নাই, এই বাউল ফাউলা বলছে বেন করেছে, ঠিক না বেটি? আমি খুশি হইছি, আইনজীবীরা দেখছি বলছে যে আমরা তাদের জামিন আমরা মঞ্জুর করতে দেব না। এরপরে আদালত থেকে বলা হয়েছে না, তার জামিন মঞ্জুর হবে না। জরিক আলহামদুলিল্লাহ, এভাবে চলে ঠিক আছে, আমরা খুশি, এই বিচারে আমরা খুশি, এই বিচার থাকুক। কিন্তু এই বিচারে শুধু নয়, তাদের আমরা চাই আল্লাহর বিরুদ্ধে যারা কথা কবে, আল্লাহর বিরুদ্ধে যারা বলবে, এরকম ভাবে কোরআনের যারা বিকৃতি করবে, এদের মতো কাট্টা কাফের জালেমদেরকে ফাঁসি ছাড়া কোনো বিচার হইতে পারে না। মানে সাব্বা নবীর ফাকতুরি, নবীরে যদি গালি দেওয়া হয় ১৫০০ বছর নবী কয়ে গেছে, শেষ, ফাকতুলু কতল করে দাও। এটাই নবী যদি কয়ে থাকে নবীরে, তাহলে নবীরে গালি দিলে যদি কতল করা হয়, মানে কতল করা ওয়াজিব হয়ে যায়। যে আল্লাহরে গালি দিচ্ছে এটা কি মনে করে? কিন্তু এখন সেই বাউলের পক্ষও কিছু লোক নেই, এটা কি মুসলমান? আমাদেরকে ধর্মান্ধ, ধর্মান্ধ। আমরা কবর জিগাইব ওমা দিনুকা, ধর্ম সম্পর্কে কবর প্রশ্ন, আমরা কবর ধর্ম লয়ে যেতে চাই। তোমরা থাও, তোমার দুনিয়া লয়ে থাকো, কবর গিয়া বুঝবা কারা আসল কারা নকল। জোরে কোন ঠিক না বেটি? আমার ভাইরা,
আমার বাবা যে তাহলে ইমানদারের বন্ধু হবে। কোন খারাপ লোক ইমানদারের বন্ধু হতে পারে, নেশাখোর, গাঁজাখোর, এই এরপরে জিনাখোর, এগুলা ইমানদারের বন্ধু হতে পারে। ইমানদারের বন্ধু হবে ওই ইমানদার আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। যারা কি পড়ে? নামাজ পড়ে। ইউকিমুনাস, যারা নামাজ কায়েম করার চেষ্টা করে, নিজেও পড়ে, অপর ভাইকেও নামাজের দাওয়াত দেয়, দাওয়াতে তাবলীগ করে। এরকম মানুষকে তোমরা বন্ধু বানাও। যাকাত, যারা যাকাত আদায় করে, ওহুম রাকিউন, মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই সমস্ত লোককে তোমরা বন্ধু বানাও। কেন? কারণ সে তো জান্নাতে যাবে, তোমার